দীর্ঘ 17 বছরের প্রতীক্ষা শেষ হচ্ছে আর অল্প কিছু সময়। এরই মধ্যে সমাবেশস্থল থেকে শুরু করে ঢাকার আশপাশে প্রবেশ পথগুলোতে মানুষের ভিড় দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্টের ঠিক সামনে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই মুহূর্তে দেখেন হাজার হাজার মানুষের যে স্রোত সেটি আসলে আমরা এখানে দেখছি যে এখানে হাজার হাজার মানুষ যে সকাল ভোর থেকে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কিন্তু মানুষ এখানে মিছিল দিচ্ছে, আসছে এবং তারা এখান থেকে কিছুক্ষণ পরে এখান থেকে পায়ে হেঁটে তারা যেটি বলছেন যে পায়ে হেঁটে তারা হয়তো সমাবেশ স্থলের দিকে যাবেন। এখানে জনাব তারেক রহমান যখন এয়ারপোর্টে নামবেন ঠিক এই সড়ক দিয়ে তিনি সমাবেশ স্থলে যাবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আসলে হাজার হাজার মানুষ বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষের যে স্রোত সেটি আসলে বিমানবন্দর এলাকায় দেখা যাচ্ছে। বিমানবন্দর থেকে শুরু করে এই মুহূর্তে তারা অলরেডি এই মুহূর্তে শীতের মধ্যে এখানে অবস্থান নিয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। এখানে আছেন একজন, আপনারা এই যে শীতের মধ্যে আসছেন আপনাদের অনুভূতিটা কেমন একটু জানাবেন? জি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগছে। আমাদের নেতা তারেক সাহেব বাংলাদেশে আসতেছে দীর্ঘ 18 বছর পরে। আমরা সারা দেশ থেকে 64টা জেলা থেকে আমাদের এখানে উপস্থিত প্রায় 1 কোটি মানুষের সমাগম হতে পারে ইনশাল্লাহ। আশা করি এ পর্যন্ত 50 লাখের উপরে চলে আসছে। আশা করি ইনশাল্লাহ আমরা এই রাজপথে আছি, ইনশাল্লাহ থাকবো। আর বিগত 17 বছর আমরা কারা নির্যাতনেই ছিলাম। আমাদের এই কৃষক দলের আহ্বায়ক কামাল ভাই এবং তাপস ভাই, আমরা দীর্ঘ এই 17 বছরের রাজপথে ছিলাম, ইনশাল্লাহ থাকবো। আর আমরা তারেক সাহেবকে জয় করবো ইনশাল্লাহ, ভোট দিয়ে ইনশাল্লাহ। আশা করি আমাদের গ্রাম বাংলা থেকে কালকে থেকে পরশু থেকে ইনশাল্লাহ ঢাকা শহর আইসা লোক ভরে গেছে ইনশাল্লাহ, কোথাও ফাঁকা জায়গা নাই। আশা করি ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সাহেব ইনশাল্লাহ খুশি হবেন। আমরা ইনশাল্লাহ তারা জয়যুক্ত করবো ইনশাল্লাহ ভোটের মারফতে। আজ 17 বছর পর আমাদের প্রিয় নেতা, আমাদের লিডার তারেক রহমান বাংলাদেশে আসছেন। আমরা এই আনন্দে সারা রাত্র আমরা সবাই আজ অবস্থান নিয়েছি। আজকে আমাদের বাংলাদেশের মুখ্য নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসছে, এই জন্য আমরা তাকে স্বাগত জানাতে সবাই এখানে উপস্থিত আছি কৃষক দলের পক্ষ থেকে। দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর এই দেশ থেকে দেশান্তরে এই হায়ানা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বিদেশ থেকে করেছেন। আজকে উনি প্রত্যাবর্তন করবেন। লক্ষ লক্ষ লোক অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করছে। 17 বছরের যে প্রতীক্ষা সেটি সেই প্রতীক্ষার প্রহর আসলে শেষ হচ্ছে। অল্প কিছু সময় যেখানে তারা তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য অপেক্ষা করছেন। কেউ ধান নিয়ে, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ পতাকা নিয়ে। দীর্ঘ 17 বছরের যে প্রতীক্ষা, জেল, জুলুম, হত্যা, নির্যাতন, গুমের শিকার হওয়া নেতাকর্মীগুলো অবস্থান নিয়েছেন বিমানবন্দরের ঠিক সামনেই। যারা ছিলাম ফারুক মজুমদার।